সবাই আমরা একটু বসে, সবাই বসেন, সবাই বসেন। আজকে এই ইফতার মাহফিল, আজকের এই ইফতার মাহফিল করার একটা বিশেষ উদ্দেশ্য আছে। সবাই বসেন একটু প্লিজ। আজকে আমরা এতগুলি নেতৃবৃন্দের সঙ্গে একসাথে হয়েছি, এটা নর্মালি যে কোনো বড় কোনো কর্মী সভা অথবা জনসভার মধ্যে ধরনের লোক থাকে, কারণ আজকে আমরা এখানে শুধুমাত্র ইফতারি করার জন্যই আমরা এখানে আসছি। আরেকটা কথা বলি, আমি সমস্ত নেতৃবৃন্দের নাম শুনছি সবসময়, কিন্তু কোন নেতৃবৃন্দের সাথে আমার দেখা হয়নি। আমি মনে করলাম যে আমরা একটা নির্বাচনে একেবারে সত্য একটা নির্বাচনে হারলাম। আমরা কোনো সময় বিশ্বাস করি না উল্লাপাড়াটা, আমরা সবসময় মনে করতাম উল্লাপাড়া বিএনপির ঘাঁটি, বাট আজকে আমরা 594 ভোটের ব্যবধানে আমরা পরাজিত হয়েছি। আমি যেদিন রেজাল্ট বের হলো সেদিন আমি ভাবলাম যে আমরা সবাই মিলে একটু বসে কোথাও যদি একটু কথা বলতে পারতাম তাহলে আমাদের মনে একটু শান্তি লাগতো। আমি আমার উল্লাপাড়ার পরিচিত যে কয়েকজন নেতার সাথে আমার পরিচয় আছে তাদের সাথে আমি কথা বললাম, বললাম যে আপনারা সবাই একটু আসেন, এসে আমরা একসাথে ইফতারি করি অথবা কোথাও বসে একটু খাই। ঠিক সেই জন্যই আজকে এখানে আমরা একসাথে বসছি। উল্লাপাড়াতে এই অনুষ্ঠানটা করার কথা ছিল, তাতে আরো নেতৃবৃন্দ কিংবা আরো কর্মী যাদের মনের মধ্যে অনেক ক্ষোভ আছে, যারা অনেক কথা বলতে চায়, তাদের কথা আমরা শুনতে পারতাম। বাট আজকে আমি যদি এইরকম একটা অনুষ্ঠানের আয়োজক হই, সেটা কিন্তু আইনে পড়ে না, কারণ উল্লাপাড়া বিএনপির কোন পোস্ট আমি হোল্ড করি না। ডেফিনেটলি উল্লাপাড়ায় নেতৃবৃন্দ আছে, তাদের পারমিশন ছাড়া এই ধরনের আয়োজন করাটা আইনসম্মত না, মানে সাংগঠনিক ভাবে এটা ঠিক না। বাট যেহেতু আমি সবার সাথে আমার কথা হয়, আমি জাস্ট অনানুষ্ঠানিক ভাবে আমি এই ইফতার পার্টির আয়োজন করেছি। আপনাদের যারা সিনিয়র দেখেন, এখানে কোনো জেলার কোনো নেতৃবৃন্দ নাই, কিংবা যারা আমাদের সিনিয়র আছেন উল্লাপাড়ায়, যাদেরকে আমরা নেতা হিসেবে জানি, আকবর আলী সাহেব নাই, কিংবা আরো যারা লিডার আছেন তারা কেউ নাই। তাদেরকে আমি বলি নাই, ইচ্ছা করেই বলি নাই। কারণটা হলো যে ওনাকে আমি কিভাবে বলবো, কোন পরিচয় বলবো, আমার তো কোনো পরিচয় নেই। আমি এখানে জাস্ট একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সাথে আমি একজন সহযোদ্ধা, এই সহযোদ্ধা হিসেবে আমি এই ইফতার পার্টিতে অ্যারেঞ্জ করছি। যদি এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আর আমাদের নিজেদের মধ্যে অনেক আলোচনার ব্যাপার অবশ্যই আছে, কারণ এরকম একটা ধানের শীষের জোয়ারের সময় আমাদের এরকম একজন নেতাকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার পরেও আমরা মাত্র 594 ভোটে হেরে গেছি। আমাদের মধ্যে কোন ধরনের গ্যাপ ছিল কিনা আমরা সেটা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা সেই অনুযায়ী যদি পথ চলি তাহলে সামনের দিনগুলি অবশ্যই সুন্দর হবে। প্রথমত আজকে যারা আসেন নাই তাদেরকে আমি বলবো যে আজকে হয়তো আসা হয় নাই, আগামীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আর যারা আসছেন, অনেক দূর থেকে আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমার ডাকে কিংবা আমার কথা শুনে এতজন মানুষ আসছেন, আপনাদের সবাইকে আমি স্যালুট করি। নর্মালি এটা হওয়ার কথা না, এভাবে হয় না কখনো। আর গত 4 থেকে 5 বছর হলো আমি আপনাদের সংগ্রামের সাথে ছিলাম, পিছনে ছিলাম, একেবারেই পিছনে। আমি কখনো প্রকাশ্য হইতে চাইনি, আমার ছবিটাও কাউকে দেখাতে চাইনি, আমার নামটাও কাউকে বলতে চাইনি। বাট আপনাদের
সংগ্রামের সময়ে আমি প্রতিটা কাজে আপনাদেরকে সহযোগিতা করে গেছি। আর যখন আমরা হঠাৎ করেই আমাদের যখন সুখের সময়টা আসলো, তখন সারা বাংলাদেশের 213টা আসনের জনগণ কিংবা নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ যে সুফলটা ভোগ করবে, হয়তোবা আমরা সেই সুফলটা ঘরে আনতে পারবো না, কারণ আমাদের আসলে তো আমরা জিতি নেই। যাই হোক, আজকে সবচেয়ে ভালো হতো যদি সবাই মিলে, প্রত্যেকটা ইউনিট সবাই তো লিডার এখানে, এবং আমি যদি বক্তৃতা দেওয়ার সিস্টেম রাখতাম, আসলে সবাইকে সুযোগ দিতে হতো, কারণ এখানে আসছেই হলো বিএনপি টপ লেভেলের, উল্লাপাড়ার টপ লেভেলের 200 জন লিডার। তার মানে সবাই তো কথা, সবার কথা একটু শুনতে হবে, সবার কথা তো গুরুত্বপূর্ণ। সবাই সংগ্রামের নেতা, সবারই ত্যাগ আছে, সবার বিরুদ্ধে মামলা আছে। তো আজকে আমি রিয়েলি সরি, কারণ কাউকে হয়তো কথার মধ্যে দিতে পারলাম না। আমি মাইকটা কেড়ে নিয়ে আমি নিজেই কথা বলা শুরু করলাম। আজকে শুধু আজকে আমি জাস্ট বলছি আমার এই ফেসটা দেখাবো আর আপনাদেরকে ফেসটা আমি দেখবো। যেমন এই যে আনোয়ার ভাই, দুর্গানগরের আনোয়ার ভাই, আমার সাথে কতদিন কথা হয়েছে কিন্তু কোনোদিন দেখা হয়নি। আমার সবার সাথেই, মানে বিশেষ করে যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক, তাদের সবার সাথে আমার কথা হচ্ছে একাধিকবার। আমি কাউকেই কোনোদিন দেখিনি, আজকে তারা দেখতে আসছে। আজকের এই অনুষ্ঠানের মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকলে আমাকে ক্ষমা করবেন, এবং পুরো ম্যানেজমেন্টে যদি কোনো ব্যর্থতা থাকে এর 100% দায় আমার। আর এটা শুরু, ইনশাল্লাহ আগামীতে যে কোনো ব্যাপারে আমি আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে। এখন বেলাল ভাইকে দিয়ে দাও, বেলাল ভাইকে দিয়ে দাও।